টাইটেনিয়াম গ্রে। মাইশা, এই মুচি বাচ্চা মুচি, তুই কোন সাহস আমার গার্লফ্রেন্ডে হাত ধরেছিস? হাত ছাড়। স্যার সে আপনার গার্লফ্রেন্ড হতে পারে, কিন্তু তার আগে সে আমার ঘরের বউ, আর আমি আমার বউয়ের হাত ছাড়বো কি ছাড়বো না সেটা আমার ব্যাপার। ফকিনি বাচ্চা, আমি তোর ঘরের বউ মানে কি? আমার সাথে তোর অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, আর এখন তুই বলতেছিস আমি তোর ঘরের বউ হই? শোন, আরেকবার যদি তুই আমাকে তোর ঘরের বউ বলিস না, তাহলে থাপড়ে তোর 14 গোষ্ঠীর নাম ভুলে দিব বলে দিলাম। কিন্তু মাইশা, আমি যে তোমাকে এখনো ভালোবাসি। আমি তোমার কথা মতো প্রবাসে গিয়েছি, আর প্রবাসে গিয়ে কষ্ট করে পরিশ্রম করে তোমার জন্য আমি লাখ লাখ টাকা পাঠিয়েছি, আর তুমি কিনা আমার সেই কষ্টের টাকা পার্টি করে ফুর্তি করে উড়িয়ে দিয়েছো। আমরা তবুও তোমার প্রতি কোনো রাগ অভিমান কিচ্ছু রাখেনি। তুমি শুধু আমার হয়ে যাও। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। মাইশা, তুমি আর কোনো কথা বলো না, চলো বাসায় চলো। আচ্ছা আচ্ছা বলছি। এই মুচি বাচ্চা, তুই কি বললি? আমি তোর সাথে যাব? তুই আমাকে কিভাবে খাওয়াবি? এই মুচিগিরি করে খাওয়াবি? তুই তো আগেই আমার হাত খরচ ভালোভাবে চালাতে পারিস নি, আর এই মুচিগিরি করে তারপর চালাতে পারবি? ঠিকই বলেছো তুমি। ওকে দেখে তো মনে হচ্ছে ও নিজে ঠিক মতো দুবেলা খেতে পারে না, সেখানে তোমার হাত খরচও কি করে চালাবে বলে তো? শোনো, তোমার মতো সুন্দরী মেয়েরা না আমার মতো হ্যান্ডসাম আর টাকাওয়ালা বয়ফ্রেন্ড ডিজার্ভ করে, বুঝতে পেরেছো তো? এই যেমন দেখো, আমি তোমাকে প্রত্যেক দিন কত দামি দামি শপিং করে দেই। কালকে রাতে তুমি যখন আমাকে বললে যে বেবি আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দাও, আজকে কিন্তু আমি তোমাকে নিয়ে বের হয়ে পড়েছি, রাইট? কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দিব। কিন্তু আমাকে ভাবতে তুমি যদি এই মুচির সঙ্গে সংসার করো, আমার তো মনে হয় না যে ও তোমার সামান্য একটা লিপস্টিকের দাম ঠিক মতো দিতে পারবে। আরে ওর মতো ফকিন্নি কি আর সেটা পারবে নাকি? এটা কি কোনোভাবে সম্ভব বলো? আর তাছাড়া ও তো অনেক বোকা। ও প্রবাসে যে সব টাকা পয়সা আমার কাছে পাঠিয়েছে, আমি তো ওগুলো আরামসে খরচ করে ফেলেছি। এই শোন, ও তোকে ফকির বানিয়েছে না, বেশ ভালোই করেছে। শোনো বেবি, এসব বস্তির বাচ্চা বস্তিদের সঙ্গে কথা বাড়িয়ে না কোনো লাভ নেই। তুমি চলো, তোমাকে আমি আইফোন কিনে দিই, চলো। মাইশা শোনো, প্লিজ মাইশা, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এমনটা করো না। তোকে আজকে ক্লিয়ার করে বলে রাখি, আমার বাবা মা আমাকে এই তোর সাথে বিয়ের জন্য জোর করেছিল, এই জন্য আমি এই বিয়েটা করেছি। নাহলে তোর মতো একটা বোকাকে আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। আরে জান, তুমি এর সঙ্গে কেন কথা বলছো বলো তো? শুধু শুধু সময় নষ্ট করছো, চলো। আমি আবিরকে ডেকে দিয়েছি, ও আসছে। কিন্তু তুমি কে? আর তুমি আবিরকে কি করেছিল? আমি আবিরের খুবই পরিচিত একজন। ও আচ্ছা, ঠিক আছে। আবির, আবির তুমি কেমন আছো? তুমি কি আজও আমার উপর অভিমান করে আছো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও আবির, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে ছেড়ে যে শান্তিতে থাকতে পারিনি, তাই তো আমি আবার তোমার কাছে ফেরত চলে এসেছি। তোমার মতো ভালো আমাকে কেউ বাসতে পারেনি আবির, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সাহস কী হলো আমার গায়ে হাত দেওয়া? কেন, তোমার কি মনে নেই তুমি সেদিন আমার সাথে কেমন আচরণ করেছিলে? আর যখন আমি গরিব তখন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, আর এখন দেখলাম আমি কোটিপতি, আমার লাখ লাখ টাকা আছে, আর এখন তুমি আমার কাছে এসেছো কোন অধিকারে? আসলে তোমার মতো নষ্ট মেয়েকে আর কী বলবো, তোমার মতো নষ্ট মেয়েদের দ্বারা না এগুলোই হয়। আর যখন দেখলাম আমার কোটি কোটি টাকা আছে, তখন তুমি আমার কাছে ফিরে আসলে। তোমার কি লজ্জাসরম বলতে কিছু নেই? আরে আমি কাকে কি বলছি? তোমার মতো নষ্ট মেয়েদের আমার লজ্জাসরম। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও বলছি। আবির, তুমি আমাকে ফিরিয়ে দিও না আবির। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। তোমাকে কি বলেছি কান দিয়ে শোনো না এই কথাটা? এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি এক কথা দ্বিতীয়বার বলতে চাই না। আমি তোমার চেহারা দশটা 1 সেকেন্ডের জন্য দেখতে চাই না, বেরো। আর হ্যাঁ, যার আগে একটা কথা শুনে রাখো, আমি এখন যার সাথে সংসার করছি সে তোমার থেকে 1000 গুণ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি আছি। আর আমি তোমার স্মৃতি মনেও রাখতে চাই না। এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও, যাও বলছি। আবির, এই মেয়েটা কে ছিল? ও হ্যাঁ, ও আমার অতীতের পরিচিত একজন। তোমাকে কোনো একদিন সময় করে বলবো, চলো চলো।